বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে চাই এক এমন ছেলের গল্প যার জন্ম হয়েছিল দারিদ্র্যের আধারে, কিন্তু যার বুকের ভেতর জ্বলছিল এক অদম্য আগুন। যে ছেলেটিকে একসময় সমাজ অবহেলা করেছে, স্টেশনের ধুলোয় মাখামাখি করে মানুষ তাকে ছোট করে দেখেছে, সেই ছেলেটি একদিন নিজের ঘামে আর অদম্য চেষ্টায় হয়ে ওঠে বড়লোক, হয়ে ওঠে অনেক মানুষের অনুপ্রেরণা। সে জন্মেছিল একটি দরিদ্র গ্রামে। বাবা ছিলেন ক্ষুদ্র কৃষক, যিনি প্রতিদিন কষ্ট করে ক্ষেত মজুরি করতেন। মা দিনের পর দিন সংসারের খোঁজ খবর সামলাতেন, সন্তানদের মুখে খাবার তুলে দিতে গিয়ে নিজের পেট খালি রাখতেন। ছেলেটির ছিল আরও কয়েকজন ভাই বোন। অভাব এতটাই চেপে ধরেছিল যে মাঝে মধ্যেই রান্নার হাঁড়ি খালি থাকত। কখনো শুধু লবণ মরিচ দিয়ে ভাত খেয়ে দিন কেটে যেত, কখনো আবার খাবার জোটেনি বলেই সবাই ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ত। ছোটবেলায় ছেলেটি স্কুলে গিয়েছিল। বইয়ের পাতায় নতুন অক্ষর দেখলে চোখ জ্বলে উঠত আনন্দে, কিন্তু ভাগ্য তাকে সেই আনন্দ থেকে বঞ্চিত করল। স্কুলের খরচ চালানো সম্ভব হলো না। বাবার গলায় ঋণের বোঝা, ঘরে অভাবের কান্না। মাত্র 10-11 বছর বয়সেই সে বই খাতা রেখে হাতে তুলে নিল কষ্টের দায়িত্ব। তখনও সে বুঝতে পারছিল জীবন এত সহজ নয়। একদিন মা তাকে কাছে বসিয়ে বললেন, বাবা, সংসার চালাতে তোর সাহায্য দরকার। যদি তুই একটু আয় করতে পারিস তবে আমরা সবাই বাঁচতে পারব। সেই কথার ভার যেন তার কচি কাঁধে পাহাড় হয়ে নেমে এলো। পরদিনই সে চলে গেল শহরে। গ্রাম ছেড়ে প্রথমবারের মতো ট্রেনের হুইসেল, মানুষের ভিড় আর কোলাহলের ভেতর প্রবেশ করল। আর সেখানেই শুরু হলো তার নতুন পরিচয়। সে হলো রেল স্টেশনের চা বিক্রেতা। সকালে ভোর হতেই সে গরম কেটলি হাতে নিয়ে বেরিয়ে যেত। ট্রেন আসার আগে থেকেই প্ল্যাটফর্মে দৌড়ঝাঁপ শুরু। ছোট্ট কণ্ঠে চিৎকার করে ডাকত, চা চান, গরম গরম চা। প্রথম ভয় পেত, কেউ কিনবে তো, কিন্তু ধীরে ধীরে মানুষ তার কাছ থেকে চা নিতে শুরু করলো। তবে চায়ের দামে সবসময় টাকা মিলত না। কেউ কেউ চা খেয়েই চলে যেত, মজা করে বলতো, আরে ছেলেটা ছোট, এত হিসাব কি রাখবে। এই সব কথা শুনে তার বুকের ভেতর কষ্ট হতো, কিন্তু মুখে কিছু বলতো না, কারণ তার জানছিল অপমান গিলে নিতে জানলে একদিন সম্মান আসবেই। রোজ রোজ ট্রেনের হুইসেল শুনতে শুনতে মানুষের ভিড় সামলাতে সামলাতে তার বয়স বাড়তে লাগলো। অন্য ছেলেরা যখন স্কুলে খেলাধুলা করছিল, তখন সে মানুষের চা বানিয়ে দিত। অনেকে তাকে স্টেশনের ছেলে বলে ডাকত, কিন্তু তার চোখে জ্বলছিল এক অদ্ভুত আলো। সে বিশ্বাস করত একদিন এই অবহেলার প্ল্যাটফর্মই তার সাফল্যের সাক্ষী হবে। ফাঁকে ফাঁকে সে যাত্রীদের গল্প শুনত, শিক্ষকরা পড়াশোনার কথা বললে সে মন দিয়ে শুনত, ব্যবসায়ীরা টাকার হিসাব করলে কানে ধরত। কেউ কোনো বই ফেলে দিলে বা পত্রিকা পড়ে রেখে গেলে সেটি কুড়িয়ে নিয়ে রাতের বেলা আলো আধারিতে পড়ত। তার ভেতর তৃষ্ণা ছিল, জ্ঞান অর্জনের তৃষ্ণা। হয়তো খালি পেটে দিন গেছে, কিন্তু সে শিখেছে নিজের মস্তিষ্ককে ভরাতে। বছরের পর বছর কেটে গেল। ধীরে ধীরে তার হাতে সামান্য সঞ্চয় জমল। সেই টাকায় সে একদিন ছোট্ট একটি টং দোকান খুলে ফেলল স্টেশনের পাশেই। সেখানে শুধু চা নয়, বিস্কুট, কেক, সিগারেটও রাখল। শুরুতে ভেবেছিল ছোট দোকান হয়তো চলবে না, কিন্তু মানুষের চাহিদা বুঝে কাজ করেছিল বলে দোকানটা দ্রুত জমে উঠল। সে হাসি মুখে গ্রাহককে অভ্যর্থনা করত, হিসেব পরিষ্কার রাখত, আর সব সময় সততার সাথে ব্যবসা চালাতো। দিনে দিনে দোকান হলো 2টো, তারপর 3টে। সে আর কেবল চা বিক্রেতা নয়, ছোট ব্যবসায়ী হয়ে উঠল। মানুষ তাকে চিনতে শুরু করলো, সম্মান দিতে শুরু করলো। তবুও সে থেমে থাকেনি। তার বুকের ভেতর গর্জন করছিল সেই আগুন, আমাকে আরও বড় হতে হবে। একদিন স্টেশনে এক ব্যবসায়ীর চোখে পড়ল তার কঠোর পরিশ্রম আর সততা। ব্যবসায়ী কাছে এসে বললেন, তুমি খুব পরিশ্রমী ছেলে, চাইলে আমার সঙ্গে ব্যবসা করতে পারো। সেই সুযোগটাই যেন তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। সে সুযোগ নষ্ট করল না। ব্যবসায়ীর কাছ থেকে শিখল কিভাবে বড় ব্যবসা চালাতে হয়, কিভাবে লাভ ক্ষতির হিসাব করতে হয়, কিভাবে মানুষের চাহিদা চিনতে হয়। এরপর শুরু হলো নতুন যাত্রা। ছোট দোকান থেকে হোটেল, হোটেল থেকে রেস্তোরাঁ, রেস্তোরাঁ থেকে শহরের প্রথম সারির সুপার শপ। তার ব্যবসার চাকা ঘুরতে লাগলো। তার নাম ছড়িয়ে পড়ল চারদিকে। মানুষ যার দিকে একসময় তাকাতে চাইতো না, এখন সেই মানুষকে সম্মান জানাতে লাইনে দাঁড়ায়। সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল সেই দিন, যেদিন সে নিজের কোম্পানির বিশাল বিলবোর্ড সেই রেল স্টেশনের ওপর ঝুলতে দেখল।
যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে একসময় অবহেলিত ছিল সেই প্ল্যাটফর্মই আজ সাক্ষী তার সাফল্যের। চোখ ভিজে উঠেছিল, মনে মনে বলেছিল, দেখো মা, তোমার ছেলে পেরেছে। বন্ধুরা, এই গল্পটা শুধু এক ছেলের নয়, এটি প্রত্যেক সেই মানুষের গল্প যে দারিদ্র্যের সাথে যুদ্ধ করছে। মনে রাখবেন, দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এটি একটি পরীক্ষা। আপনার পরিশ্রম, সততা আর স্বপ্নই পারে আপনাকে বড় করতে। যদি আজ আপনি অবহেলার শিকার হন, যদি আজ আপনাকে কেউ ছোট করে দেখে, মনে রাখবেন একদিন সেই মানুষই আপনাকে শ্রদ্ধার সাথে ডাকবে। তাই হাল ছাড়বেন না, স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন। যে শুরুটা যত ছোটই হোক না কেন, শেষটা হতে পারে মহৎ। বন্ধুরা, যদি এই গল্প আপনাকে অনুপ্রেরণা দেয় তবে ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনার স্বপ্ন কী। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।